বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন মাশআল্লাহ মিডিয়া। যারা কিতাবী ইসলাম এবং মুসলিম উম্মতকে দেখতে পারে না, তাদের হলো বাইতুল্লাহ শরীফ আর হজ নিয়ে যত হিংসা বিদ্বেষ। উম্মতে মুসলিমা এবং মুসলিম হয়ে ইসলামের সন্ধান পেয়েছে, ইসলামের কালিমা পড়তে পেরেছে মুসলিম, তাদের তো বাইতুল্লাহ, মুজদালিফা, মিনা, আরাফা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও কুদরতের এসব নিদর্শন, এগুলোর প্রতি সম্মান, আস্থা, ভালোবাসা অন্তরে পোষণ করবে। এটাই ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বরকত এবং হেদায়েতের কেন্দ্র হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘর, জমিনে সর্বপ্রথম যে ঘর তৈরি হয়েছে সেটা হলো বাইতুল্লাহ। মক্কা শরীফে যে বাইতুল্লাহ অবস্থিত, যার চারপাশে মসজিদে হারাম, সেই বাইতুল্লাহ প্রথম ঘর। তারপরে মসজিদে আকসা, বাইতুল মাকদিস। মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, সকল বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র এবং বরকতের কেন্দ্র হলো বাইতুল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাত, এই ঘরে রয়েছে অনেক বড় বড় নিদর্শন, স্পষ্ট নিদর্শন। যেমন একটা আছে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করছিলেন, সেটা হলো মাকাম ইব্রাহিম। এখনো বাইতুল্লাহর কাছাকাছিতে রয়েছে মাকাম। বাইতুল্লাহ শরীফ ইহুদি খ্রিস্টানের কাউকে অস্বীকার করত যে বাইতুল্লাহকে হেদায়েতের কেন্দ্র, বরকতের কেন্দ্র হিসাবে গ্রহণ করা, সেটা হয়তো স্বীকার করত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন বাইতুল্লাহ, এটা মানতে চাইত না। আল্লাহ তাআলা বলেছেন মাকাম ইব্রাহিম তো বাইতুল্লাহর সাথেই আছে। ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই বাইতুল্লাহর চারপাশ মসজিদে হারাম, মসজিদে হারামের চারদিকে আরো বড় এরিয়া নিয়ে হারাম শরীফ। হারামের সীমানা কিন্তু অনেক বড়। মানুষ মনে করে হারাম শরীফ বলতে বাইতুল্লাহর চারপাশে মসজিদে হারাম বা এর চারপাশের চত্বর যেটুকু আছে এতটুকুই হারাম শরীফ। হারাম তো আরো বড়। মদিনা মুনাওয়ারার দিকে যে রাস্তা, সেখানে তানঈম হলো নিকটতম সীমানা হারাম শরীফের। মসজিদে আয়েশা হারামের বাইরে। এরকম চারদিকে সীমানা আছে, চিহ্নিত আছে, আগে থেকে চিহ্নিত। মান দাখালাহু কানা আমিনা, এই ঘর এবং ঘরের চারপাশের হারামে যে প্রবেশ করবে সে নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার যার সামর্থ্য আছে, তার উপর আল্লাহর হক যে সে আল্লাহর ঘর জিয়ারত করবে, আল্লাহর ঘরের কি করবে? হজ করবে। এটা আল্লাহর হক ওই বান্দাদের উপর যাদেরকে আল্লাহ এই সামর্থ্য দান করেছেন যে সে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। আসা যাওয়ার ব্যবস্থা আছে। যে কয়দিন সে হজের কাজে সফরে থাকবে, তার জিম্মায়, তার অধীনে যারা আছে, যাদের ভরণ পোষণ তার জিম্মায়, সেই ব্যবস্থাও
তার কাছে আছে, এমন ব্যক্তির উপর হজ ফরজ। নগদ ক্যাশ নেয়, কিন্তু অনেক প্লট আছে, গ্রামের মানুষের অনেক থেকে অনেক কানি জমিন আছে, ভাবে যে ক্যাশ টাকা নাই, 5-6 লাখ টাকা লাগে, এখন কি আরো বেশি, হ্যাঁ 7 লাখ 6-7 লাখ, তো এত টাকা নাই, এই জন্য ভাবে যে হজ ফরজ না। অথচ তার যত জমিন, ওখান থেকে কয়েক গন্ডা, শহরের ভাষায় কয়েক শতাংশ, কয়েক শতাংশ বিক্রি করলে, আর শহরওয়ালা যদি হয় তো কয়েক শতাংশের দরকার নেই, তো ওটা বিক্রি করলে সে হজ করতে পারে, তার উপরে হজ ফরজ। সোজা কথা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার যার সামর্থ্য আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, তার উপরে হজ ফরজ। হজ ফরজ হলো, কিন্তু অবহেলা করে করছে না, এই অবস্থায় যদি কারো মৃত্যু আসে, তো এটা কি মুমিনের মৃত্যু হলো নাকি? এই মৃত্যু তো মুমিনের জন্য সাজে না, মুসলিমের জন্য সাজে না। মৃত্যু কখন আসে তো জানা নাই, সেজন্য প্রথম সুযোগ, হজ ফরজ হওয়ার পরে সর্বপ্রথম সুযোগকে কাজে লাগাবে, বিলম্ব করবে না। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কেউ যদি এই ফরজ থেকে বিমুখ হলো, ফরজ স্বীকারই করলো না, তো ঈমানে নাই, পূর্ণ বেঈমান। ফরজ স্বীকার করছে কিন্তু অবহেলা, খামাখা কোনো ওজর ছাড়াই দেরি করছে, এটাও এক ধরনের কুফর, এটাও এক ধরনের কুফর, আমলগত কুফর। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে কুফর করলো এই ফরজের ক্ষেত্রে, তা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি নেই। আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ এটাকে নিজের হক হিসাবে ঘোষণা করেছেন, সাব্যস্ত করেছেন, আল্লাহর নিজের ফায়দার জন্য না তোমার ফায়দার জন্য? আল্লাহর বান্দাদের ফায়দার জন্য, আমাদের ফায়দার জন্য। আল্লাহর তো কোনো ক্ষতি নেই, আল্লাহ কখনো কারো ইবাদতের মুখাপেক্ষী নন। সকল থেকে সবাই তো আল্লাহর মাখলুক, সবাই তো আল্লাহর মাখলুক, সকল জগৎবাসী, সবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। কাজেই তোমার ফায়দা, তোমার জরুরতের কথা অনুভব করো, উপলব্ধি করো, করে অতি দ্রুত এই ফরজ আদায় করো, হজের ফরজ আদায় করো। সূরা আলে ইমরানের আয়াতগুলো, যে আয়াতগুলো আমি তেলাওয়াত করলাম, 4 পারার প্রথম পৃষ্ঠার আয়াত, এগুলো, এই আয়াতগুলোর পূর্বাপর দেখেন, সেখানে হলো মানে যারা কিতাবী ইসলাম এবং মুসলিম উম্মতকে দেখতে পারে না, তাদের হলো বাইতুল্লাহ শরীফ আর হজ নিয়ে যত হিংসা বিদ্বেষ। উম্মতে মুসলিমা এবং মুসলিম হয়ে ইসলামের সন্ধান পেয়েছে, ইসলামের কালিমা পড়তে পেরেছে মুসলিম, তাদের তো বাইতুল্লাহ, মুজদালিফা, মিনা, আরাফা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও কুদরতের এসব নিদর্শন, এগুলোর প্রতি সম্মান, আস্থা, ভালোবাসা যা অন্তরে পোষণ করবে, এটাই স্বাভাবিক। এবং আল্লাহর ঘর দেখার জন্য, আল্লাহর কুদরতের নিদর্শনগুলো দেখার জন্য সাফা মারওয়া সহ বাইতুল্লাহকে ঘিরে যতগুলো জিয়ারতের স্থান আছে,
ওসব হলো আল্লাহর রহমত, আল্লাহর কুদরতের নিদর্শন, আল্লাহর রহমতের নিদর্শন। এগুলোর প্রতি ভালোবাসা, টান, এটা ঈমানের আলামত, তাকওয়ার আলামত। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। এটা তাকওয়ার আলামত, ঈমানের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে ইসলামের নিদর্শনগুলোর মহব্বত এবং ভালোবাসা বাড়িয়ে দেন। ইসলামের নিদর্শনগুলোর প্রতি আমাদের অন্তরে সম্মান, শ্রদ্ধাবোধ বাড়িয়ে দেন।